করার কাজ খুবই সহজ। এটা সিলভার কাপ, এটা কাতলা। এই পিজিটা হরমোনটা দু রকম ভাবে বের করা যায়। একটা হচ্ছে মাথায় ঘুরে কেটে বের করা যায়, আর একটা হচ্ছে মাথা সোজা মাছ সহ কেটে মাথা ফিরে এভাবে বের করা যায়। গিলানটা আছে সোজা এই কাটা বরাবর, মিডিল বরাবর। কিন্তু হ্যাঁ, এই মাথাটা যদি একটু মানে সোজা করে কাটি তাহলে এই জিনিসটা পাওয়া যাবে না। একটু 19-20 করে কাটতে হবে। এই যে কাটা বরাবর এই কাটা সাইড দিয়ে কাটতে হবে। কাটার সাইড দিয়ে কাটলে ওই জিনিসটা পাওয়া যাবে, সহজভাবে পাওয়া যাবে। আর যদি কাটা সোজাসুজি কাটা হয় তাহলে ওই জিনিসটা পাওয়া যাবে না। যে পাশে কাটা থাকবে ওই পাশে গ্ল্যান্ড থাকবে। এই আমরা একটু সাইড করে নিলে এটা জিনিসটা পাওয়া যাবে সহজভাবে। এই যে এই পাশে কাটা আছে আর এই পাশে কাটা নাই, এই দেখেন। এই পিউটারি গ্ল্যান্ডটা একদম ঠিক এই বরাবর আছে। এই আছে উপরে ঘিলু, এই আছে ঘিলু। এই ঘিলুটা সরাইলে এবার এই যে ঘিলুটা সরাতে হবে। এইটা হচ্ছে ঘিলু। এই ঘিলুটা সরালে ওই জিনিসটা দেখা যাবে। এই যে সাদা জিনিসটা হচ্ছে পিউটারি গ্ল্যান্ড। ওই যে সাদা যে দানাটা দেখা যাচ্ছে, এই দানাটা হচ্ছে পিউটারি গ্ল্যান্ড। এই আপনার এই যে এই ঘিলুর ঝাঁকের নিচে ওটা থাকে। হ্যাঁ, আপনার এতে শুধু শিরা আছে, উপশিরা আছে, বুঝলেন? একটু 19 হলে জিনিসটা গলে যাবে, আর গলে গেলে মানটা কমে যাবে। সূক্ষ্ম একটা জিনিস, কিন্তু খুবই নরম। এটা মাথা ঘুরায় কাটি। এই যে একদম ঠিক এই বরাবর আছে, এই বরাবর আছে গ্ল্যান্ডটা, পিজিটা। এই যে হুক, এই হুকটা সাহায্যে এটা বের করতে হয়। এই সুদা মিডিল বরাবর আছে। এখন এটা হচ্ছে ঘিলু আছে। এই ঘিলু আর আপনার পিজি আর ঘিলু একই রকম সাইজ আছে, কিন্তু ঘিলু আছে। ঘিলুটা পিজি মনে করে, অনেকে পিজি মনে করে, কিন্তু ঘিলুটা নেওয়া যাবে না, নিতে হবে পিজিটা। এভাবে আস্তে আস্তে ঘিলুটা সরাতে হবে। ঘিলুটা সরালে পিজিটা দেখা যাবে। এবার ওই যে পিজিটা ভিতরে দেখা যাচ্ছে, এই যে পিজিটা, এটা হচ্ছে পিউটারি গ্ল্যান্ড। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা নরম, খুবই নরম। এটা হাত দিলেই গলে যাবে, মানে একটু চাপ পড়লেই গলে যাবে, তাছাড়া গলবে না। হ্যাঁ, এটা আমরা এই এভাবে রাখি। এটা ঘিলু, অনেকেই মানে যারা চেনবে না তারা এটা গিলান মনে করবে, কিন্তু এটা গিলান না। এটা মূলত গিলান হচ্ছে এটা, পিউটারি গিলান হচ্ছে এটা। এই আমরা শিশিতে এইভাবে রেখে দিই। যেটা আছে সেটা মার্কেট থেকে আসে। তো আমরা এটা কালেক্ট করি, করার পরে আমরা ক্লিনিংয়ে যাই, এটা ওয়াশিং বা ক্লিনিংয়ে যাই। ক্লিনিংয়ের পরে আমরা ড্রাইংয়ে নিয়ে যাই। ড্রাইংয়ের পরে এটা ময়েশ্চার হয়, ময়েশ্চার মাপার পরে আমরা হলো গ্রেটিং করি, যে এ গ্রেড বা বি গ্রেড এ ধরনের গ্রেডিং করি। গ্রেডিংয়ের পরে আমরা এখানে লেবেলিং করি। লেবেলিং এবং প্যাকেজিংয়ের পরে আমাদের এই প্রোডাক্টটা আমরা পাই, যেটার মূল্য বাজার মূল্য 5,000 থেকে 10,000 টাকা। এটা পিজি মূলত আমরা 1 কেজির উপরে কার্প জাতীয় যে ধরনের মাছ আছে সেই মাছ থেকে কালেক্ট করা হয়, এবং প্রতিটা মাছে একটা করে পিজি পাওয়া যায়। এবং মূলত যারা মাছ কাটে বাজারে তারা সেগুলো কালেক্ট করে, এবং তাদেরকে আমরা অ্যাসিটন এবং বিভিন্ন যে প্রোডাক্ট এগুলো আমরা দিই, এবং তারা এগুলো কালেক্ট করে রেখে দেয়। আমরা যে আমাদের যে বাজারে যে আর কি নিয়ে আসে, উনি গিয়ে আমাদের এগুলো আনে, আমরা এগুলো রিসিভ করি। তারপর আমরা এটা ফ্রিজে রাখি। ফ্রিজে রাখার পরে আমরা 2 থেকে 3 দিন পর পর অ্যাসিটন চেঞ্জ করে এটা ক্লিনিং, তারপরে ওয়াশিংয়ের মাধ্যমে আমরা এখানে ময়েশ্চার কমপ্লিট করে, সবকিছু কমপ্লিট করে আমরা পিজি হলো প্রাকৃতিক হরমোনের উৎস, যা হ্যাচারিতে মাছের রেণু উৎপাদনের জন্য ব্যবহৃত হয়।
আমাদের দেশে এই পিজির ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশে প্রায় ৩০ থেকে ৩৫ কোটি টাকার পিজির মার্কেট আছে। অথচ হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান এই পিজি নিয়ে কাজ করছে। আমি মৎস্য বিজ্ঞান থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ থেকে স্নাতক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে অ্যাকুয়াকালচার বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করি। বাট আমি পিজি সম্পর্কে ওই সময় আমার ধারণা ছিল না বেশি একটা। পরবর্তীতে আমি ওয়ার্ল্ড ফিশের সাথে প্রায় ২.৫ বছর কাজ করি। তখন আমি এই পিজি সম্পর্কে রপ্ত করি এবং বুঝি যে পিজি বাংলাদেশের জন্য একটা সম্পদ। আর জেএসএল এগ্রো ফিশারিজের সবথেকে মূল্যবান টার্গেট হচ্ছে রিজনেবল প্রাইসে দেশের মৎস্য হ্যাচারিতে পিজি সরবরাহ করা, পাশাপাশি বিদেশেও রপ্তানি করা। আমাদের দেশে নিবন্ধিত ৯৬৪টি হ্যাচারি আছে, যেখানে প্রায় ৩০ থেকে ৩৫ কোটি টাকার পিজি ব্যবহৃত হয়। অথচ আমরা অনেকে এটা বাইরে থেকে কৃত্রিম হরমোন কিনে আনি, ওভারটিড, ওভারপ্রিন্ট, আরও অনেক হরমোন আছে যা আমরা বাইরে থেকে নিয়ে আসি। কিন্তু আমরা অনেক হ্যাচারিতে পিজি ব্যবহার করি না, কিন্তু পিজি খুবই গুরুত্বপূর্ণ। পিজি গুরুত্বপূর্ণ এর কারণ পিজি ইউজ করলে যে ব্রুড মাছ থাকে এর মৃত্যু ঝুঁকি থাকে না। আর পিজি সব থেকে বড় সুবিধা হলো ব্রুড রিইউজ করা যায়, অর্থাৎ একই বছর একই মা মাছ থেকে প্রায় ২ থেকে ৩ বার ডিম নেওয়া যায়। সিনথেটিক হরমোনে এটা সম্ভবপর হয় না। আমার এ পর্যন্ত পিজির উপর ইনভেস্ট হয়েছে ৬ থেকে ৭ লাখ টাকা। আমি হচ্ছে যে প্রায় ৫০,০০০ টাকার উপরে প্রফিট করতে পারছি। পিজি সিজন শুরু হয় মূলত মার্চের থেকে আগস্ট পর্যন্ত, তারপরে অফ সিজন চলে যায়। আমি কাজ করছি গত বছর থেকে আমি হচ্ছে যে নিবন্ধন করছি, ট্রেড লাইসেন্স করছি, অন্যান্য যে ডকুমেন্ট রেডি করছি, কিন্তু মূলত এই বছর থেকেই আমরা হচ্ছে প্রোডাকশনের দিকে গেছি। এই শুকনা পিজি প্রায় ৫ থেকে ৮ বছর ভালো থাকে, এটা দেশের বাইরেও রপ্তানি হয়। আমাদের মূল টার্গেট যে দেশের পিজি দেশে সাপ্লাই দেওয়ার পাশাপাশি বাইরের দেশেও আমরা পিজি রপ্তানি করব। ডেভেলপাররা আছে, তারা তো আগে ফেলে দিত। এটা ওয়েস্ট হিসেবে ব্যবহার হতো। যেটা এখন মূল্যবান সম্পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। যে তাদের থেকে তারা আ আ কার্পজাতীয় মাছ থেকে এটা বের করতেছে। বের করা পরে এটা উনারা কিন্তু প্রতি পিস আমাদের কাছে ৳৩ ৳৪ করে বিক্রি করতেছে। যেটা আমরা আ আ বটিওয়ালাদের থেকে সংগ্রহ করে আ আমরা আমাদের উদ্যোক্তার মাধ্যমে ল্যাবে নিয়ে আসি। ল্যাবে নিয়ে আসার মাধ্যমে সেটা প্রসেস করি। প্রসেস করে এটা পিজিটা ব্যবহার করা যায় ২ ভাবে। একটা হচ্ছে ড্রাই পিজি, একটা হচ্ছে ভেজা পিজি। ভেজা পিজিটা ইনস্ট্যান্ট ব্যবহার করতে হয়। আর ড্রাই পিজিটা দীর্ঘদিন সংরক্ষণ করে ব্যবহার করা যায়। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মৎস্য সেক্টরের যে এই যে ওয়েস্ট ম্যাটেরিয়ালটা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, ওয়েস্ট হিসেবে পড়েছিল, মানুষ জানতও না। সেটাকে কাজে লাগায়ে আবার এটা হ্যাচারিতে ব্যবহার করে মাছের গুণগত মান নিশ্চিত করার জন্য এবং মাছের উৎপাদন বৃদ্ধির জন্য আমরা এই উদ্যোগটা শিশু উন্নয়ন ফাউন্ডেশন এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক এবং কারিগরি সহায়তায় আমরা এটা বাস্তবায়ন করতেছি। সাথে বিভিন্ন লোকের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এখানে। যারা দেখেন যে বটিওয়ালা থেকে বটিওয়ালা যে এটা কাটতেছে, তিনি কিন্তু ৳৩ থেকে ৳৪ প্রতি পিসের জন্য পাচ্ছেন। এভাবে কিন্তু প্রতিদিনে যদি উনি ১০০ পিস সংগ্রহ করতে পারেন, প্রায় ৳৪০০ থেকে ৳৫০০ এখান থেকে উনি ইনকাম করতে পারেন। আদারওয়াইজ এটা হচ্ছে যে আমাদের যে হ্যাচারিগুলো আছে, এর আগে আমাদের যেটা দীর্ঘদিন থেকে মাছ চাষের এটা চলে আসছে, মানে আমাদের যে কালচারটা চলে আসছে, সেই মাছগুলো কিন্তু বিভিন্ন কারণে মাছগুলোর গ্রোথ এবং মাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে যে এর আগে মাছগুলোতে কিন্তু যে সিনথেটিক হরমোন, যেটা কৃত্রিমভাবে এটা করা হয়, তৈরি করা হয়, যেটাও কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হয়। এটা আমাদের দেশের মাছের উৎপাদনেও কিন্তু একটা ব্যাঘাত সৃষ্টি করতেছে। আমরা সেই দৃষ্টিকোণ থেকে মানুষের আ মানে উন্নয়নের জন্য, জীবিকা নির্বাহের জন্য এবং মাছের উৎপাদন এবং মাছের গুণগত পুনঃ নিশ্চিত করার জন্য আমরা এই পিজি সেক্টরে কাজ করতেছি। তো এখানে
এক ১ গ্রাম পেঁয়াজের দাম যে আমরা যে পেঁয়াজি গুলো ড্রাই করা হচ্ছে, এর দাম কিন্তু আসে যে ৫ থেকে ৭,০০০ টাকা নরমালি দাম থাকে এবং ১ গ্রামের ভিতরে আ প্রায় ৫০০ থেকে আ ৫৮০ পিস মতন এক গ্রামে পেঁয়াজি থাকে এবং এগুলো আমাদের প্রসেস করার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন হ্যাচারিতে আমরা সরবরাহ করে থাকতেছি এবং সেটা বর্তমানে আমাদের অলরেডি ট্রায়াল দেওয়ার পরে আমরা এটা ময়মনসিংহ অঞ্চল, বগুড়া অঞ্চল, রংপুর অঞ্চল, যশোর অঞ্চল, কুষ্টিয়া অঞ্চল, এই অঞ্চলের যে হ্যাচারিগুলো বিদ্যমান এখনো আছে, সেখানে কিন্তু এই আমাদের পিজিগুলো সরবরাহ করা হয়েছে এবং তারা কিন্তু ভালো রেজাল্ট পাইছে। আমরা একটা ল্যাব এখানে করছি। অবশ্যই আমরা চাই তো সবাই এর সাথে ইনভলভ হোক। যারা এখানে বিশেষ করে ছাত্র যারা আছে যদি তারা চায় যে বাজারে ওই যে মার্কেটিং এর এখানে এজেন্টের প্রয়োজন হয়। এজেন্টটা কিরকম যারা বটেলাররা মাছটা নিয়ে আসে বিভিন্ন বাজার থেকে কালেক্ট করে। প্রতি এজেন্ট যারা থাকে যে কয় পিস দিবে পিস প্রতি তারা ৳১ করে এখানে পাওয়ার সম্ভাবনা তাদের আছে। আমরা দিয়ে থাকি তাদেরকে ৳১ করে জেএসএল এগ্রো ফিশারিজ এর পক্ষ থেকে যে আমাদের উদ্যোক্তা আছে উনি এটা দিয়ে তাদের কাছ থেকে কিনে নেয়। তো এক পিস পিজি আমাদের যদি প্রসেস করতে হয়, তো এইখানে সব মিলায় দেখা যাচ্ছে ৳৫ থেকে ৳৬ আমাদের খরচ হয়ে যায়। যেটা আমরা ১ পিস পিজি যদি আমরা পরবর্তীতে বিক্রি করতে যাই ড্রাই অথবা ভেজা অবস্থায়, তা তখন দেখা যাচ্ছে ৳১০ বা ৳১২ আমরা বিক্রি করতে পারি। সেই হিসেবে যদি বাইরের কেউ এখানে ইনভলভ হতে চায় এজেন্ট হিসেবে যে বিভিন্ন মাছ বাজার থেকে এগুলো বটেলাদের থেকে সংগ্রহ করে এনে দেবে, তো পিস প্রতি তারা ৳১ করে পায়। আয় বাড়ানোর নতুন নতুন এ পথ অনুসন্ধানে সহযোগিতা করছে সরকার। এখনকার গভর্নমেন্ট যেরকম আপনি নিজে উদ্যোক্তা হতে বলছে যে আপনি উদ্যোক্তা হন, আপনি এমপ্লয়মেন্ট জেনারেট করেন। হ্যাঁ, তা তখন এই মাঝখানে যে গ্যাপটা পড়েছিল যে আপনার লেখাপড়া শিখেছি আমি কৃষক হব নাকি, হ্যাঁ আমার বাবা কৃষক ছিল ঠিক আছে আমি অন্য কিছু করি, এই ধরনের একটা মোটিভেশনের ইয়ে ছিল কম। কিন্তু এখন যেহেতু আমাদের দেশে এমপ্লয়মেন্টের একটা ঘাটতি আছে, যার কারণে উদ্যোক্তারা অনেক ভালো করছে। এটার আরো প্রসার হওয়ার দরকার। এটা যে কোনো সাকসেসফুল বিষয়গুলো আরো বেশি প্রচার হওয়ার দরকার মিডিয়াতে। যদিও এই খাতটি সম্ভাবনাময়, তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রশিক্ষিত জনবল ও প্রযুক্তির অভাব, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির ঘাটতি, মাছজীবীদের মধ্যে সচেতনতার অভাব। এই সমস্যাগুলোর সমাধানে প্রয়োজন প্রশিক্ষিত জনবল, গবেষণায় বিনিয়োগ এবং মাছজীবীদের মধ্যে সচেতনতা বাড়ানো। সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন ও মাছ প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোতে পিটুইটারি গ্রন্থি আলাদা করে সংগ্রহের ব্যবস্থা রাখা প্রয়োজন। অর্থাৎ সবার যাতে গ্রোথ হয়, তার মধ্যে একটা অন্যতম গ্রোথ ইঞ্জিন হিসাবে আমরা মাইক্রো এন্টারপ্রাইজদের আমরা চাচ্ছি প্রণোদিত করতে, এই সেক্টরটাকে প্রণোদনা দিচ্ছি টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়ে এবং তার সাথে অর্থায়ন বৃদ্ধি করে এবং বিপণনে তাদেরকে বিপণন বিষয়ক বিভিন্ন কৌশলে পারদর্শী করে তোলার মাধ্যমে। তো এর ফলে বাংলাদেশে যেটা হবে, যখনই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি হয়, একদিকে বলেছি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে প্রাইমারি প্রডিউসাররা তারা উপকৃত হয়, আর ফ্রন্ট এন্ডে এগুলোর মার্কেটিংয়ের জন্য বিপুল পরিমাণ লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। আর মাঝখানে মাইক্রো এন্টারপ্রাইজগুলো যদি আরও প্রোডাক্টিভ হয় টেকনোলজিক্যাল সাপোর্টের মাধ্যমে, প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়, তাদের এখানে যে স্বকর্মসংস্থানের পাশাপাশি মজুরি ভিত্তিক যে কর্মসংস্থানটা হবে, সেখানে মজুরির পরিমাণও বৃদ্ধি পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। আমরা সরাসরি কোনো কাজ করি না, আমরা আমাদের সহযোগী সংস্থার মাধ্যমে কাজ করি, যেগুলো লাইসেন্সড MFI মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। তো আমাদের সহযোগী সংস্থাদের এখন প্রায় 2 কোটি সদস্য আছে যারা রেগুলার এটা ঋণ নেয় সারা দেশে। প্রায় 18,500 শাখা আছে সাধারণত। এরা সরাসরি আমরা সহযোগী সংস্থা থেকে এই সাহায্য নিতে পারি। এই 2 কোটির ভিতরে আমরা এই মুহূর্তে ক্ষুদ্র উদ্যোক্তা আছে আমাদের প্রায় 40 লক্ষ।